नमस्कार बंधुरा सम्पूर्ण फूड एंड ट्रैवले आपनादेर सबाइके स्वागत। আমরা এখন রিটার্ন করছি, কালনা থেকে রিটার্ন করছি। এখন আমরা কুন্তি ঘাটের দিকে যাচ্ছি। কুন্তি ঘাটের উডেন ব্রিজের দিকে আমরা এখন যাচ্ছি। এই রাস্তাটা ভীষণই সুন্দর, দুদিকে বাঁশ বাগান আর আম বাগান, একদম ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। কালনা থেকে আমরা এখন স্টেট হাইওয়ে 6 মেন রোডে। এখন আমরা কুন্তির দিকে যাচ্ছি, উডেন ব্রিজ। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমরা এখন কালনা থেকে কুন্তি ঘাটের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে যাব। অ্যাকচুয়ালি আমি এর আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে আমরা কালনা 108 শিব মন্দির এবং কালনা রাজবাড়ি ঘুরে এসেছি। তো সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমরা এখন সেই কালনা থেকেই কুন্তি ঘাটের দিকে যাচ্ছি। কুন্তি ঘাটে উডেন ব্রিজ রয়েছে, তো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি চেক করতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা তো মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, কি সুন্দর। চলো। তো আমরা এখন স্টেট হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে এত সুন্দর অপূর্ব একটি দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, মানে জায়গাটা খুবই ভালো লাগছিল দেখতে। তো আবার আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন সাতগাছিয়া বড় মাঠ পেরিয়ে যাচ্ছি। যতদূর চোখ যাচ্ছে শুধুই সবুজ। এই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, স্মুথলি আমরা এগিয়ে যাচ্ছিলাম। ভীষণই ভালো লাগছিল এই জায়গাটা, মানে দু সাইডে যতদূর চোখ যাচ্ছে শুধুই সবুজ গাছ আর সবুজ গাছ। আমরা এখন স্টেট হাইওয়ে 6 ছেড়ে কাঁচা মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আর খুব বেশি দূর নয় কুন্তিঘাট ব্রিজ। এই জায়গাটাও বেশ সুন্দর, রাস্তার দুধারে শুধু সর্ষে ক্ষেত, খুবই ভালো লাগছিল। তবে এখানে রাস্তাটা অতটা ভালো নয়, একটু এবড়ো খেবড়ো রয়েছে। আমরা চলে এসেছি কুন্তিঘাট ব্রিজে। এই ব্রিজটা ভীষণই সুন্দর। এটি একটি পিলারবিহীন কাঠের ঝুলন্ত ব্রিজ, অনেকটা হাওড়া ব্রিজের মতনই দেখতে। কুন্তি নদীর ওপরেই এই ব্রিজটি, তবে এই ব্রিজে 16 টনের বেশি গাড়ি যাওয়ার কিন্তু অনুমতি নেই। এটি কুন্তি নদী, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এখানে এসে আমরা প্রচুর ফটো তুলেছি, তবে দু একটি ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর লাগছে ব্রিজটি দেখতে।
আমরা এখন আছি কুন্তি ব্রিজে, তাই না? হ্যাঁ, কুন্তিঘাট ব্রিজ, উডেন ব্রিজ। তো এখানে ব্রিজ এখানে তো কাঁপছে। এখানে মোটামুটি দাঁড়িয়ে স্টিল ফটো তোলা যাচ্ছে না, দাঁড়ালে পরে কোনো না কোনো গাড়ি আসছে আর কাঁপাকাঁপি স্টার্ট হয়ে যাচ্ছে, তো কাঁপছে ফলে যাওয়া যাচ্ছে না। তো আমরা একটাও ভালো স্টিল ফটো তুলতে পারিনি, সব কটাতেই কেঁপে গেছে, ভাইব্রেট হচ্ছে, বিশেষ করে যখন কোনো গাড়ি যাচ্ছে আর দাঁড়ানো যাচ্ছে না। তবে ভিউটা অসাধারণ, ভীষণ সুন্দর, সুন্দর দেখতেও, হ্যাঁ। দারুণ। তবে শুনেছি এটা হাওড়া ব্রিজের সময়কার ব্রিজ। জোরে বলতে হবে, জোরে না বললে কেউ শুনতে পাবে না। এই যে বাইক যখন যাচ্ছে, গাড়ি যখন যাচ্ছে, এভাবে কাঁপছে। তো এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা এখান থেকে যাব অমৃতসরী মন্দির। রাইট। এবার বড় হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে, কারণ এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। আর রাস্তাটা প্রচণ্ড বিজি, তো এখানে দাঁড়িয়ে কথা বলার মতো নেই, আর দাঁড়িয়ে কথা মানে রাস্তা ব্লক হয়ে যায়, তো একটা গাড়ি গেলেই ভাইব্রেট হয়। ভাইব্রেট হচ্ছে। তো চলুন, এখন আমরা হংসেশ্বরী মন্দিরে যাচ্ছি, দেন ওখান থেকে আমরা বাড়ি রিটার্ন করব। চলে আসো। বোনের আর ফটো তোলা আর হচ্ছে না, তুলেই যাচ্ছে। তো আমরা এখন আমাদের গাড়িটা এক সাইডে রেখেছি, তো সেই দিকে এখন যাচ্ছি। তো এখানে আমরা একটি অনেক বড় কুন্তিঘাটেরই একটি হাট দেখেছিলাম। তো হাটটা এতটাই বড় যে মোটেই শেষ হচ্ছিল না রাস্তা, তো আমি পুরোটা ক্যাপচার করতে পারিও নি, কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে তো মানে মানুষজনের উপচে পড়া ভিড় চোখে পড়ছিল আমাদের, তার মধ্যে অনেকেই মাস্ক পরেছিল, অনেকেই মাস্ক পরেনি। আমরা এখন বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে চলে এসেছি, এটি সেই রাস্তাটি, মানে মন্দিরের সাইডের রাস্তা এটি। এই মন্দিরটি দেখা যাচ্ছে। এই দেখো, এখানে বাদিকে দেখো। এখান থেকেই ডালা কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে হয়। এখানে আমাদের গাড়িগুলো রাখা হবে, 10 টাকা করে নেবে গাড়ির জন্য। তো আমরা ঢুকে গেছি। দাদা, ডালা কত করে? কোনটা নেবেন? মানে বড় ছোট সেই হিসাবে আছে কি? বড় ছোট 30 টাকা, বড় 100 টাকা। বড় 100 টাকা। আর মন্দির কি এখন বন্ধ আছে না পুজো দেওয়ার জন্য? কটা থেকে খুলবে? দুটোই খুলবে। দুটোই। আচ্ছা, তারপরে পুজো দেওয়া যাবে। আমরা এবার এখানে ঢুকলাম এই মাঠটাতে, এটা মন্দিরের পাশেই রয়েছে মাঠটা। এখানে বসে একটু লাঞ্চটা সেরে নেব। আমরা খাবার তো বাড়ি থেকেই নিয়ে এসেছি, তো এখানে বসে এখন খেয়ে নেব। আর মন্দির এখন বন্ধ রয়েছে, মন্দির খুলবে 2টোর সময়, তো ততক্ষণ আমরা 2টো বাজতে খেয়ে নিই, খেয়ে দেন আমরা ঢুকবো মন্দিরে। এই মাঠে আমরা বসেছি খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চের জন্য। দেখি সবাই মমতা স্যানিটাইজার নিয়ে খাওয়ার জন্য রেডি হচ্ছে, সব করা হচ্ছে। কথা শুনে নাই ছেলেটা, বললে একটা জিনিস। আসিস বসো, এখানে আরেকজন বসবে না, সামনে বসলে এখানে আরেকজন বসবে। বাবা বসে বলো দাদার পাশে। কেন ঘাস, কেন ওটা পেপার দিয়ে দাও মধ্যে? কেমন লাগে ঘাসের মধ্যে?
ডিম কষা খাচ্ছি। আমরা বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম, তো এই মাঠটা যে দেখালাম আপনাদেরকে, তো সেখানে বসে এখন আমরা খাচ্ছি। তো আপনারাও দেখতে থাকুন। পাপা কি খাচ্ছ? ও বলবে না, ও বলে না। মাম্মাম আমার তো আমি ভালো লাগছে, আরে কম হয়ে গেছে চুলটা। একটু ঝোল দে। এই পুচুকে আর একটু ঝোল দাও। শুভর খাওয়া হয়ে গেল? দাও মা, দাও দাও। 2টোর সময় খোলার কথা না মন্দির? রুটি দিয়ে ভরিয়ে খাও। আমাদের এত জোরেই খিদে পেয়েছিল, তো আমরা এখন সবাই খাওয়াতেই কনসেন্ট্রেট করছি। তো এখন শুধুই খাওয়া, কোনো কথা বলা চলবে না। তো আমরা আগে খেয়ে নিই। ডিমটা খেতে পারছিস না, আমাকে দিয়ে দে। ডিমটা খেতে না পারলে দিয়ে দে। আছি আমি আছি, আমার কি হাতটা ধুবি না? এই তো জল। পাম্পু কেমন খেয়েছিস? পাম্প কতটা ভালো? এমন করে খায় না। কেমন খেয়েছিস বল? বাবা আমি বন্ধ করে কি হচ্ছে? একটু সবাই রেডি হয়ে নিচ্ছে এখানে। বোন আবার একটু মেকআপে বসেছে। তুমি কিছু বলো, তুমি কেমন খেলে আমাকে বললে না তো? আমি রান্না করেছি বলে বলছো নাকি? বাঁশবেড়িয়া হংসেশ্বরী মায়ের মন্দির। রাজা নৃসিংহদেব রায় স্বপ্নে একদিন দেবীর দর্শন পেয়েছিলেন, তো সেই উদ্দেশ্যে তিনি ঠিক করেন মন্দির নির্মাণ করবেন। তিনি সেই মন্দিরের নামকরণ করেন তার মায়ের নাম রানী হংসেশ্বরী দেবীর নাম অনুযায়ী। 1788 সালে রাজা নৃসিংহদেব মন্দির নির্মাণের কাজ শুরু করেন, তবে দুর্ভাগ্যবশত মন্দির নির্মাণ তিনি দেখে যেতে পারেননি। রাজার মৃত্যুর পর তার স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 সালে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। মন্দিরের ওপরের চূড়াটি অনেকটি প্রস্ফুটিত পদ্মফুলের আকারেই তৈরি করা হয়েছিল। এই মন্দিরটির পাশে আরও একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরটি হলো অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটিও ভীষণই সুন্দর। মন্দিরটির গায়ে টেরাকোটার কাজ করা। এই মন্দিরের ভেতরটি ভীষণই সুন্দর এবং ঠান্ডা নিরিবিলি পরিবেশ।
না না, একদমই ভয় পাবেন না, এটা কোনো ভুতুরে বাড়ি নয়। অ্যাকচুয়ালি হংসেশ্বরী মন্দিরের পেছন থেকে আমার অনেকটা দেখতে এরকমই লাগছিল। তার কারণ হয়তো সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল আকার গাছটি হবে। এবার শুরু হয়ে গেছে আমাদের কিছু ফটো সেশন। তো আমরা এখানেও প্রচুর ফটো তুলেছি অ্যাজ ইউজুয়াল। কোথাও ঘুরতে গেলে হয়তো বাচ্চারাই সব থেকে বেশি মজা করে, তাই যে কোনো জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত। এবারে আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া রাজবাড়ি, মানে হংসেশ্বরী মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রাজবাড়িটি। তবে রাজবাড়িতে কিন্তু আমরা ঢুকতে পারিনি, তার কারণ রাজবাড়িটা সেদিন বন্ধ ছিল। তো আমরা বাইরে থেকেই দেখে এসেছি। তবে এই মন্দিরটি দেখতে আমার কাছে অনেকটি মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতন লাগছিল। আর খেলে সব একটা ডিম গোটা ঢুকে যাবে। কি করছিস? ও ভিডিও করছে, এটা বুঝতে না 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 ভিডিওটা এদিকে তুলেছি। হ্যাঁ বলো। মানে স্পট আজকের মতো শেষ। ওই যে ভাই বলবে তাহলে ওকেই বলতে বলো। তারপর আরে বলো। আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি থেকে রওনা দেব। রাজবাড়ির লাস্ট আমরা দেখলাম রাজবাড়ি, তার প্রাঙ্গণেই মন্দির। এই যে মন্দির, হংসেশ্বরী মন্দির। তো এখন বাজে 3:15। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ঘুরলাম, দেখলাম, এবার আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। এটা হচ্ছে কি আমরা লাস্ট কি দেখলাম, এটা এদিকটা ঘোরা রাজবাড়ি দেখলাম, যেটাতে আমরা ঢুকতে পারিনি, বন্ধ রয়েছে। আর এটা রাজবাড়ি প্রাঙ্গণে সামনেই আছে মন্দির, মায়ের মন্দির। দেখে আমাদের ঘোরা কমপ্লিট হলো। তো আমরা এখন হংসেশ্বরী দেবীর মন্দির। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। আর ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ ফেরার পথে আমরা আবারও আপনাদের সাথে মিট করব। আরে দেখো গভীর করে ভাই না খাচ্ছি না টাটা। তো আমরা বাড়ি ফিরবই ভেবেছিলাম, তো হুট করে আমাদের চোখে পড়লো একটি ফুচকা কাকু ওখানে দাঁড়িয়ে আছে। তো ফুচকা না খেয়ে তো আর যাওয়া যায় না, তাই আবার দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে দাদা, আমার হাজবেন্ড, ভাই ফুচকাটা খুব সুন্দর বানিয়েছেন, তাই ওরা আবারও আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আমরা সবাই মিলে 10 টাকা করে খেয়েছিলাম, ওরা আবারও এখন খেতে গেছে। সবাই সবার মতো ফুচকা কাকুকে সবার মতো সবাই বলছে, কেউ ঝাল বেশি, কেউ ঝাল কম, কারো টক চাই, কারো আবার শুকনো চাই। দাদার কমপ্লিট। তবে আমার বৌদি এতই ভালো খাচ্ছে যে ফুচকাটা এই নিয়ে 3 বার দাঁড়িয়ে পড়েছে খেতে। 3 বার হয়ে গেছে অলরেডি। এই মশলা দেওয়া ফুচকাটা না খেলে মন ভরে না। এই যে দেখুন মশলা দিয়ে টোটাল 70 টাকা। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই রেডি হচ্ছে, এবার আমরা এখন রওনা দিয়ে দেবো সবাই। আমরা এখন রওনা দিয়েছি বাড়ির দিকে, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো ওই মন্দির থেকে বেরোলাম সবে। ভীষণ ভালো ঘুরেছি, হেভি মজা হয়েছে আমাদের।
স্টেশন আছে ব্যারাকপুর ক্রসিংয়ে। খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে যাব, আর বেশিটা রাস্তা বাকি নেই। তো আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর হয়তো 5-10 মিনিটের মধ্যেই আমরা বাড়িতেও পৌঁছে যাব। তো আমরা তো আজকে সবাই মিলে ভীষণ মজা করেছি, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওর সাথে দেখা হচ্ছে।